নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা বেকসে সকলকে স্বাগত। বাজারে এখন প্রচুর আমলকি পাওয়া যাচ্ছে আর দামও কম। তাই আজকে আমলকি ও গুড় দিয়ে আচার রেসিপি শেয়ার করব, যেটা প্রতিদিন 1 চামচ করে প্রত্যেকে খাওয়া উচিত। এটা একবার তৈরি করে আপনি সারা বছর ব্যবহার করতে পারেন। টানা 15 দিন খাবার পর নিজেরাই বুঝতে পারবেন যে এটা কত উপকারী। প্রতিদিন 1 চামচ করে খান, চ্যবনপ্রাশ থেকে বেশি উপকার পাবেন। দোকানের চ্যবনপ্রাশ না কিনে ঘরেই কম উপকরণে কম খরচে বানিয়ে নিতে পারেন। আমলকির উপকার অগণিত, বাচ্চা থেকে বয়স্ক সবার খাওয়া উচিত। এটা হজমের সমস্যা, ত্বক, চুল, দাঁত ঠিক রাখতে সাহায্য করে, কারণ আমলকিতে আছে প্রচুর ভিটামিন সি। যেহেতু ঘরে ঘরে এখন জ্বর, সর্দি, কাশি লেগেই আছে সিজন চেঞ্জের সময়, তাই এটা খাওয়া খুব দরকার। তাই আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আমলকির এই রেসিপিটা বানাতে আমি কিছুটা পরিমাণ আমলকি নিয়ে নিয়েছি। এখানে আমলকিটা আছে 250 গ্রাম। আমি যতটা বানাবো ততটাই আমি নিয়েছি। এবার এই আমলকিটা আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে গোটা ধুয়ে আর শুকনো কাপড় দিয়ে একটু মুছে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে। এবারে আমি আমলকিগুলো প্রথমে ভাপিয়ে নেব। এবারে তার জন্য আমি একটা বাটি বসিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। ঝাঁঝরি যুক্ত বাটি আমি দিচ্ছি এর মধ্যে। যদি থালা থাকে সেটা আরও ভালো, তার উপরেও আপনারা এটা আমলকিটা সিদ্ধ করে নিতে পারেন। এবারে সব আমলকিগুলো এই ঝাঁঝরি বাটির মধ্যে আমি বসিয়ে দেবো। সমস্ত আমলকিগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে আমি ভালোভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার 5-6 মিনিটের মতো আমি এটাকে সেদ্ধ করতে দেবো। তারপরে আমি ঢাকা তুলে চেক করব কতটা সেদ্ধ হয়েছে। 5 থেকে 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি খুলে দেখে নিই কতটা সেদ্ধ হলো। সেদ্ধ ভালোভাবে হয়ে গেছে। এই যে দেখুন, মানে এই আমলকিগুলো ফেটে যাবে। ফেটে গেলে বুঝতে হবে যে সেদ্ধ ভালোভাবে হয়ে গেছে। এবারে নামিয়ে আমি ঠান্ডা করে নেবো আমলকিগুলো। আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি। এবারে আমলকিগুলো দেখুন ফেটে গেছে, মানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এইগুলো হাত দিয়ে ছাড়ালেই অটোমেটিক ছেড়ে যাবে। আর এই দানাটা ফেলে দেবো, এই দানাটা কোনো কাজে লাগবে না। এই যে এরকম টুকরো করে আমরা কেটে নেব, হাত দিয়েই এটা করে নেওয়া যাবে। এভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব। সমস্ত আমলকিগুলো ছাড়ানো হয়ে গেছে। খুব অল্প টাইমের মধ্যেই হয়ে গেছে, যেহেতু সেদ্ধ করা হয়েছিল, যেন বেশি সময় লাগেনি। এবারে গ্যাসে আমি কড়াই একটা বসিয়েছি। এবারে 1 চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু চারিদিকে আমি করে নিচ্ছি কড়াই। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একটা তেজপাতা ফোড়নে দিচ্ছি। তার সঙ্গে আমি কয়েকটা শুকনো মশলা আমি ফোড়ন দেব। যেমন এখানে সামান্য একটু কালো জিরে নিয়েছি, একটু মৌরি আছে 1/2 চামচের মতো, আর 1/2 চামচের থেকেও একটু কম গোটা জিরে, আর 2টো লবঙ্গ আছে। এগুলো একটু ফোড়নে আমি দিয়ে দিচ্ছি। এবারে থেতো করা একটা দারচিনি আর একটা এলাচ থেতো করে নিয়েছি, এটা এবার দিয়ে দেবো ফোড়নে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি আমলকিগুলো ছাড়িয়ে রেখেছিলাম, এটা এবার দিয়ে দেবো। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই এটা ভেজে নেবো। বেশি হাই ফ্লেমে দেওয়া যাবে না, দিলে পুড়ে যাবে তলা থেকে। এবারে একে একে আমি শুকনো মশলা কিছু দিয়ে দেবো হলুদ। এবারে 1/2 চামচের থেকে একটু কম আমি দিয়ে দিলাম বিট নুন। এবার আমি প্রয়োজন মতো সাদা নুন দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে 2 চামচ আমি শুকনো মশলা কিছু তৈরি করে নিয়েছি। এর মধ্যে আছে গোটা ধনে আর গোটা জিরে আর মৌরি, গোলমরিচ একসাথে আমি রোস্ট করে রেখেছি। এটা 2 চামচের মতো আছে। এই মশলাটা এবার দিয়ে দেবো। এখানে
আমি গুড় নিয়েছি, এটা 200 গ্রামের মতো আছে। এই গুড়টা গ্রেট করে আমি রেখেছি, এটা এবার দেব। গুড়টা দেওয়ার পর গুড়টা যাতে মেল্ট হয়ে যায় ভালোভাবে, আমি 1 থেকে 2 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দেবো। 1 থেকে 2 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা তুলে একটু দেখে নেব। ভালোভাবে এর সঙ্গে আমলকির সঙ্গে মিশিয়ে নেব। এবারে আমি টেস্টের জন্য আমি 1 চামচ চিনি দিলাম, টেস্টটা একটু ভালো আসবে। গুড়টা ভালোভাবে মিশে গেছে আমলকির সাথে। এবারে আমি নামাবো তার আগে আমি একটু সামান্য লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। মিষ্টিটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবারে আমি 2 চামচের মতো এখানে চারমগজ আমি শুকনো খোলায় একটু রোস্ট করে নিয়েছি, এটা আমি নামানোর আগে একটু দিয়ে দেবো। এটা দেখতেও ভালো লাগবে আর মুখে পড়লেও খেতে ভালো লাগবে। পুরোপুরি তৈরি হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এখন আমি এই কড়াতে রেখেই আমি এটা একটু ঠান্ডা করে নেবো। এর মধ্যে কোনো কিছু আর ঢাকা দেব না, এমনি খোলা অবস্থাতেই এটাকে ঠান্ডা করে নিতে হবে। যদি কোনো ঢাকা দেওয়া হয় ভ্যাপারের জলটা পড়লে এটা আর সংরক্ষণ করা যাবে না। এর মধ্যে 1 ফোঁটাও জল যাতে না পড়ে সেইভাবেই আমাদের তৈরি করে নিতে হবে, যেহেতু সংরক্ষণের ব্যাপার আছে। আমলকিটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার প্লেটে ঢেলে নিয়েছি। আর আমলকিগুলো দেখুন পুরো গোটা গোটা রয়েছে, আর অথচ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা রয়েছে। এই সিজনে অনেক আমলকি এখন বাজারে পাওয়া যাচ্ছে, এখন এই ধরনের আপনারা করে বাড়িতে রেখে দিতে পারেন। আর এটা যদি সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান তাহলে এখানে 1 চামচ ভিনিগার দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। আমি অল্প পরিমাণ বানিয়েছি, আমার 1 থেকে 2 মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য রেসিপির সাথে।